আজকে আমি আমার অর্ডারের একটি 3 পাউন্ড চকলেট কেকের বেস তৈরি করে দেখাবো, সেটাও আবার কোনো রকম বেকিং পাউডার অথবা বেকিং সোডা ছাড়া। কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না তো শুনে? চলেন রেসিপিটা দেখে নিন, তারপরেই কিন্তু বিশ্বাস হয়ে যাবে। আমি এখানে 3 পাউন্ড কেকের জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিয়েছি। এবার এখানে হাফ চা চামচেরও কিছুটা কম লবণ দিয়ে দিয়েছি আমি। আমার কাছে মনে হয় কেকের মধ্যে লবণ দেওয়াটা খুবই ভালো হয়, তার কারণ মিষ্টির মধ্যে একটা ব্যালেন্স আসে, নয়তোবা কিন্তু পুরো একটা ক্যাটকেটে মিষ্টি ভাব চলে আসে। আর এই শুকনো উপকরণ কিন্তু মাত্র এই 3টাই ব্যবহার করব। কর্নফ্লাওয়ারও দিচ্ছি না, তার কারণ কোকো পাউডার কিন্তু কর্নফ্লাওয়ারের কাজ করে। এবার আমি এখানে 6টা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কুসুমটা আলাদা করে শুধু সাদা অংশটাই কিন্তু বিট করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু অনেক দিন যাবৎ কেক বানাই আর আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়, তাই এভাবেই করছি। এবার আমি 1.5 কাপ যেহেতু ময়দা নিয়েছিলাম, এজন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আর চিনিটা অবশ্যই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকবেন, নয়তোবা কিন্তু চিনিটা গলে পানি ছেড়ে দেবে। আমার আজকের এই রেসিপিটা দেখে আপনার মনের মধ্যে যদি কোনো একটা প্রশ্ন উকি মারে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সবসময় দেওয়ার চেষ্টা করব উত্তরগুলো। প্রথমে আমি চেক করে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে ফোমটা একটু কম হয়েছে। এরপরে আরও প্রায় মিনিট খানেকের মতো বিট করে এবার আমি প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি চকলেট এসেন্স। সরি, আমি এখানে চকলেট ইমালশনটা দিয়েছি, এসেন্স দেইনি। চাইলে কিন্তু আপনারা এসেন্সও দিতে পারেন সাথে, এবং ভ্যানিলা এসেন্সও কিছুটা দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় চকলেট কেকের জন্য চকলেট ইমালশনটাই সবচেয়ে বেশি কাজে দেয়। ইমালশনটা মিক্স করে নেওয়ার পর আমি বিটারে কাঁটাটা খুলে ফেলেছি, আর ওই যে শুকনো উপকরণ রেখেছিলাম সেটা আমি দুবারে চালনি দিয়ে চেলে দিচ্ছি। আর কতটা আস্তে করে মিশাচ্ছি সেটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমবার আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিইনি, শুধুমাত্র আপনাদের বোঝার খাতিরে। অবশ্যই কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করলে কিন্তু কেকের ফোমটা বসে যাবে। আর আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি কিন্তু এই ডিমের ফোমের কারণে। আমার কাছে মনে হয় একটা কেককে ফুলানোর জন্য এই ডিমের ফোমটাই কিন্তু যথেষ্ট। আর দেখুন, এই যে আমি কাঁটাটা তুলে একটা স্প্যাচুলার সাহায্যে আর একটু নাড়িয়ে নিচ্ছি, তার কারণ নিচে কিন্তু চকলেট ইমালশন লেগেছিল। প্রথমে কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর চকলেট কেকের ব্যাটারটার যে কনসিস্টেন্সিটা হবে সেটা কেমন, সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটা যদি এর চাইতে পাতলা হয়ে যায়, অবশ্যই কিন্তু আপনার কেক একদমই ফুলবে না। আর একটা কথা, এই বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া যে আমি কেকটা তৈরি করি, সেটা কিন্তু আমার এই একদিনে আসেনি। তবে হ্যাঁ, আপনার ডিমের ফোমটা যদি একদমই নষ্ট না হয়, এরকম পারফেক্ট ডিমের ফোম হয়, তাহলে কিন্তু একদমই বেকিং পাউডার বা সোডা ছাড়াই আপনি খুব সহজেই কেক তৈরি করতে পারবেন। যাই হোক, আমি চুলার মধ্যে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম, আর এভাবে করে আমি ডেকোরেশন করে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।